মাত্র 4 দিনের মধ্যে প্রতিপক্ষ আর ভেন্যু বদলে আরেকটি সিরিজ শুরুর অপেক্ষায় বাংলাদেশ। এবার ঘরের মাঠে খেলা হলেও হোম অ্যাডভান্টেজ পাওয়া নিয়ে শঙ্কায় বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। মিরপুরে রোববার সন্ধ্যা 6টায় শুরু হবে প্রথম টি-20। 1.5 মাস আগে পাকিস্তানের কাছে ভরাডুবি, হোয়াইট ওয়াশের দুঃস্বপ্ন। পরিস্থিতি এখন বদলেছে। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ জয় আত্মবিশ্বাসের পালে হাওয়া দিচ্ছে, ট্রফিটাকে দেশেই রেখে দিতে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। তবে পুরনো ধাঁধার উত্তর মিলছে না কোনোভাবে। হোম অফ ক্রিকেট মিরপুরের উইকেট নিয়ে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে একের পর এক প্রশ্নের জবাব দিতে হলো লিটন দাসকে। পিচের তিক্ত অভিজ্ঞতায় চাপা ক্ষোভও ফুটে উঠেছে অধিনায়কের কণ্ঠে। অনেক প্লেয়ারেরই ক্যারিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যদি বলার করতাম হয়তো আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো ওখানে, ওই উইকেটে খেলে। ম্যাচের আগের দিন বিশ্রামে পাকিস্তান। একটা সেশন অনুশীলন করে মাঠে নামছে টাইগাররা। সেখানে উইকেটের চিন্তা বারবার এসেছে প্রসঙ্গক্রমে। সফরকারীদের স্পিন অ্যাটাক ও বিপিএল খেলার অভিজ্ঞতায় হোম অ্যাডভান্টেজ না পাওয়ার শঙ্কা অধিনায়কের। অচেনা দল নিয়ে পাক অধিনায়কও চমকে দিতে চান। হোম কন্ডিশন বলে যে আমরাই বেটার খেলবো তা না। আগেও বলেছি পাকিস্তান গুড সাইড এবং তারা ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএল এ খেলে থাকে, সো তারা সেই কন্ডিশনটা সম্বন্ধে জানে। প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ যে কোনো দলের জন্য চ্যালেঞ্জিং। ঘরের মাঠে এ দলটা ভালো, তাই বলে বাড়তি চাপ নিচ্ছি না। আমাদের দলে নতুন 2 জন ক্রিকেটার আছে, ওদের নিয়ে আমি রোমাঞ্চিত। লিটনের চোখও ভবিষ্যৎ নয়, বর্তমানে। এশিয়া কাপ ও বিশ্বকাপ নিয়ে বিসিবির ভাবনা থাকলেও অধিনায়ক এগোতে চান এক এক করে। অবভিয়াসলি আমাদের একটা প্ল্যানিং তো আছে যে আমরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, বিগ ইভেন্ট। তার আগে এশিয়া কাপ আছে, বাট তার আগে যে কিছু জিনিস যে মানে আপনি এক ধাপে তো 10 তলায় উঠতে পারবেন না, 1, 2, 3 করে আগাতে হবে। তো আমাদের এই ধাপগুলো হচ্ছে এই জায়গায় আমরা চেষ্টা করবো এখানে ফুলফিল করার জন্য। লঙ্কা জয়ের উইনিং কম্বিনেশন ধরে রাখতে পারে টিম ম্যানেজমেন্ট, যদিও মেহেদী মিরাজের সম্ভাবনা উড়িয়ে দেননি লিটন দাস। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।